আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। মহিলাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে সিমের বিচির খোসা ছাড়ানোর সহজ কৌশল। শুকনো সিমের বিচিটাকে বেজে নিব প্রথমেই, তারপর হচ্ছে অল্প করে পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। কোনো বাটাবাটি শিলফাটা কোনো কিছু লাগবে না, দেখতেই পাবেন হাত দিয়েই আমরা এই খোসাটাকে ছাড়িয়ে নিব মাত্র 5 মিনিটের মধ্যেই। 5 মিনিট পরে ফিরে এসে দেখতেই পাচ্ছেন একদম ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে ঠিক এভাবেই একটা কষালা কি বলে এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিব, তাতেই দেখবেন উপরে চামড়াটুকু সরে গিয়ে ভিতরে আস্ত সিমের বিচি সুন্দর হয়ে থাকবে। একদম সবগুলোকে পরিষ্কার করে তারপর ফিরে আসি, দেখাবো কত সুন্দর করে পরিষ্কার হয়েছে। আর কোনো ঝামেলা রইল না, শিলপাটাতে কোনো বাটাবাটি করে পুরা ঘর ময়লা করে আমরা এটাকে পরিষ্কার করতে যাই, সেটা থেকে কিন্তু আজকে রেহাই পেয়েছি। একদম নির্ভেজাল একটা সিমের বিচির খোসা ছাড়ানোর কৌশল। এখন দেখতেই পাচ্ছেন সিমের বিচিটা সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এটা কিন্তু সিমের বিচি, আস্ত সিমের বিচি একদম সুন্দর যেভাবে থাকার কথা সেভাবেই আছে। এটাকে এখন আমি ভালো করে আরেকটু কষলিয়ে ধুয়ে রান্না করতে বসিয়ে দিব। কত সহজে দেখতেই পাচ্ছেন সিমের বিচির ময়লাগুলো সরিয়ে ফেলেছি, খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি। এগুলো হচ্ছে সম্পূর্ণ ময়লা, পানি দিয়ে আস্তে আস্তে করে উপর থেকে ধুয়ে ফেলে দিয়েছি। নিচে শুধু সিমের বিচিগুলো একদম সুন্দর হয়ে রয়ে গিয়েছে। এখন শুধু রান্না করার পালা। এরকম সহজ একটা ভিডিও ফেলে আমরা কত সহজ হয়ে যায় জীবন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার উপকারে আসি। অবশেষে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ময়লাগুলো আমি তুলে এখন ফেলে দিব আর সিমের বিচিটাকে রান্না করতে বসিয়ে দিব। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।